পক্ষে আপনাদের কোনো কার্যক্রম থাকবে কিনা এখন, আর যদিও দলীয়ভাবে আপনাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে? আমাদের কার্যক্রম অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। আমরা প্রতিটা ওয়ার্ডে আমাদের এবং প্রতিটা ইউনিয়নে উপজেলাতে আমাদের অলরেডি কোরআন খতম চলতেছে, মিলাদ মাহফিল চলতেছে। এবার আমাদের এটা অনবরত 7 দিন আমাদের এই কর্মসূচি আমরা দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমাদের নেতা কর্মীরা কিন্তু আগামীকাল মানিক মিয়ার বিরুদ্ধে ওনার বাদ জোহরের পরে ওনার জানাজা হবে। সেই উপলক্ষে আজকে রাত্রে বা বিকাল দিকে আমাদের শত শত কর্মী বিভিন্ন বাস বা অন্যান্য যোগে ওনারা জানাজা অংশগ্রহণ করবে। আসলে বেগম জিয়ার স্মৃতিচারণ বা ওনার এই মৃত্যুটাকে আমরা মানে নিতে পারি না মানসিক ভাবে। কারণ উনি মনে হয় যেন এখনো জীবিত আছেন আমাদের কাছে মনে হয়। কারণ উনি দলের জন্য ওনার জীবন শেষ করছেন। উনি ছেলেদের মায়া করেন নাই। উনি ওনার ছোট ছেলেকে উনি হারিয়েছেন। বড় ছেলে তারেক রহমান সাহেব, ওনাকে আর্মিরা তখন একসময় হাসিনার ইঙ্গিতে তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারপর টর্চার নির্যাত করছে, ওনাকে লন্ডন ছিল। তারপরও বেগম জিয়াকে দেশ থেকে তাড়ানোর জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি সেখানে মাথা নত করেন নাই। এইসব অনেক স্মৃতি আছে যার কারণে আমরা এই বেগম জিয়ার কথা আমার জীবনে আমরা বলতে পারবো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা যা বলছিলাম যে বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। তার কথার ধারাবাহিকতা ধরে যদি আমরা বলি, আসলে লক্ষ্মীপুরে বেগম জিয়ার বেশ কিছু স্মৃতি রয়েছে, যেটা তিনি বলছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত বেগম জিয়া লক্ষ্মীপুরে প্রায় 3 থেকে 4 বার এই লক্ষ্মীপুরে এসেছেন, এবং কি হচ্ছে একটি লক্ষ্মীপুর 2 আসনের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেছেন, যার কারণে লক্ষ্মীপুরের মানুষের সাথে বেগম জিয়ার কিন্তু একটা সখ্যতা রয়েছে। আর সেই সখ্যতার কারণে মূলত লক্ষ্মীপুরের আপামর জনতা বেগম জিয়াকে মন থেকে ভালোবেসেছেন, যার ধারাবাহিকতা কিন্তু আজকে যখনই মৃত্যু সংবাদটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু নেতা কর্মীদের মাঝে কিন্তু সেই উন্মাদনা বা সেই শোকে কাতর যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো লক্ষ্মীপুরের এই সাধারণ মানুষ সহ বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন, এর বাহিরেও অন্য যেসব দল রয়েছে বা অন্য যেই সকল দলের নেতাকর্মী রয়েছে, তারাও কিন্তু এই মৃত্যুকে আসলে কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারাও এই মৃত্যুর কারণে তারাও বেশ শোকাহত, এমনটি আমরা অন্যান্য দলের নেতাকর্মীদের সাথে কথা বলেও জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই ছিল লক্ষ্মীপুরের বেগম জিয়ার মৃত্যুর